অনেকে দাওয়াতি কাজের জন্য ইচ্ছুক, কিন্তু কোনো ছোটখাটো ভুলের বোঝাবুঝি হলে দূরে চলে যায়। এ ব্যাপারে আমাদের দয়া করে দাওয়াতি কাজের একটি বৈশিষ্ট্য হচ্ছে সবর করা, ধৈর্য ধরা। ধৈর্য ধারণ করলে আপনি রিয়াকশন দেখাবেন না, আপনার মূল্যায়ন হলো না, আপনি যে আশাটা সে আশাটা পূরণ হলো না। ধরেন একটা কমিটি করেছেন, সেই কমিটি আপনাকে পদ দেওয়া হলো না, সেই জন্য করবেন না। অথবা আপনি আসলেন, আপনাকে বলতে দেওয়া হলো না, সেই জন্য বা আপনাকে সেভাবে কদর করা হলো না, একদিন আসলেন আজ আপনাকে খেতে দেওয়া হলো না, সেই জন্য। যদি এমনটা হয় তাহলে আপনি দুনিয়ার গরজে করছেন, আল্লাহর জন্য করছেন না। হ্যাঁ, এখলাসে ত্রুটি রয়েছে, সেই জন্য সংকীর্ণতা। আর সবরে ধৈর্য ধারণে ত্রুটি রয়েছে, সেই জন্য এই সংকীর্ণতা। অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। আর জানেন যে পাঁচজনে এক জায়গায় থাকলে স্বাভাবিক মতের পার্থক্য, দৃষ্টিভঙ্গির পার্থক্য, বুঝার পার্থক্য হতে পারে। সুতরাং এই ক্ষেত্রে মেনে নিতে হবে, মাফ করতে হবে, ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে এবং উপেক্ষা করতে হবে। ওলামারা বলেছেন যে উপেক্ষা করা, ইগনোর করা যেটাকে বলা, উপেক্ষা করা অত্যন্ত জরুরি মানুষের সাথে সুসম্পর্ক বহালের জন্য। আপনি যদি ইগনোর না করেন, এক পা বাড়তে পারবেন আপনার স্ত্রী যদি আপনার ভুল ধরে, এক কদম আপনি আগে বাড়তে পারবেন না। ছেলে মেয়ের পদে পদে যে ভুল ধরেন, ছেলে মেয়েকে মানুষই করতে পারবেন না। কিছুটা ছাড় দিতে হবে, তো পুরা ছাড় দিতে হবে না, আবার একবারে টাইট করে দিলে হবে না। উপেক্ষা করা অত্যন্ত জরুরি। এই জন্য যাদের সাথে আমরা চলাফেরা করি, যে কোনো কাজের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে, আপনার কলিগ, দুনিয়ার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে অনেক ছাড় দিতে হয়। হ্যাঁ, তো আপনার যেমন ভুল হতে পারে, ঠিক তেমনি অন্যেরও ভুল হতে পারে। উদারতা অত্যন্ত জরুরি। দিনী ভাইদের উদারতা দুনিয়ার কাজ যারা করছে তাদের চাইতে বেশি হতে হবে, আর সবার করতে হবে। এই বিষয়গুলি যদি মনে থাকে আর ইখলাস থাকে, তাহলে এই কলহ বিবাদ হবে না, মনোমালিন্য হবে না। আর আমার মূল্যায়ন হলো না, সেই জন্য আমি দাওয়াতি কাজ করব না বা সহযোগিতা করব না, এইরকমটা হবে না। এটা ইখলাস পরিপন্থী। আল্লাহ ইখলাস দান করুন। জি।